হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস ব্লগে সবাইকে স্বাগত। আর সবাইকে গুড মর্নিং জানিয়ে দিয়েছি। আর সকাল সকাল দেখো ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে আছে আজকে সব রকমের ছোলা, যেহেতু এটা তড়কা বানানো হয়, কিন্তু তোমাদের দাদা সকালবেলা এটাই খায়। এটা ব্রেকফাস্ট মানে ভালোই জমে যায় আর কি, কিন্তু সব সময় এটা খায় না। কোনো কোনো সময় ছাতু, তারপরে ওনার যে ব্ল্যাক কফি থাকে সেগুলো খায়। কিন্তু আজকে এইটা একটু মাখা হলো, ওই জন্য আমি একটু নিচ্ছিলাম। কিন্তু আমি সকালবেলা এটা খাবো না বেশি, জাস্ট 2 চামচ নিয়েছি, আর তোমাদের দাদা খাবে। কারণ আমি সকালবেলা অত কিছু খেতে পারি না, জাস্ট একটু চা হলে হয়ে যায় আমার। আর তোমাদের দাদা সকালবেলা উঠেই বলছিল আমি এইটা অর্ডার করব, ইলেকট্রিক কেটল। তো আমি ভাবলাম যে জাস্ট মুখেই বলছে, কিন্তু জেপ্টো থেকে ও যে সঙ্গে সঙ্গে মানিয়ে দেবে বুঝতে পারিনি। তো এই যে দেখো, এটা ওর লাগে সব সময়, ওষুধ খাওয়ার জন্য জল গরম করতে হয় তো ওই জন্য। কিন্তু ইলেকট্রিক কেটল এসব কি বলো তো, সেই বলে না, না চাইতেই আর কত দূর না কি দেখতে হবে, এরকম একটা কথা, জাস্ট কি আছে আমি জানি না। মানে আর কত কিছু দেখবো আর কি জীবনে। তো যাই হোক, এসব তো আগে চলাচল ছিল না, যেহেতু প্রপার গ্রামের মানুষ আমি। তো 2 দিন শহরে এসেই অনেক কিছুই দেখছি আর দেখতে হবে। আর আজকে শুধু শপিং আর শপিং। তো ফার্স্টের থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই যে দেখো, অলরেডি জল কিন্তু এর মধ্যে আছে, তোমাদের দাদা অটোমেটিক জল রেখে দিয়েছে। তো যাই হোক, এটা কেমন হলো অবশ্যই জানিও। এবার যাব দুপুরে রান্নার দিকে। তো অলরেডি দেখো রান্নার জোগাড় যন্ত্র চলছে। আর পালং শাকগুলো তোমাদের দাদা বেছে বেছে কেটে দিয়েছে, আর আমি এই যে চিংড়ি মাছ কাটতে কাটতে বুড়ি হয়ে যাচ্ছি। আর একটা কথা বলি, ঘর আমার যেমন হোক, ভাঙা হোক, ভালো হোক, ঘরের জিনিসগুলো যেন খুব ভালো হয়। যেটুকু কিনতে পারবো সাধারণ পরিবারে, মধ্যবিত্ত পরিবারে যেটুকু কিনতে পারবো সেটুকু যেন একটু ভালো হয় দেখতে। ওই জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম। কেন বললাম সেটা ভিডিও লাস্টে তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আজকে দুপুরে রান্না হচ্ছে পালং শাক, কপি, শিম দিয়ে একটা তরকারি। যেহেতু যেহেতু আমি পালং শাক অতটা পছন্দ করি না, ওই জন্য একটু বিট আর চিংড়ি মাছ ভাজা করেছিলাম। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। আর লাঞ্চ হচ্ছে এই যে বিট, সিম, চিংড়ি মাছ ভাজা, এটা আমার জন্য হয়েছিল। আর এই যে এই তরকারিটা আমার কপিও ভালো লাগে না, তারপরে পালং শাকও আমার অতটা ভালো লাগে না, কিন্তু চিংড়ি মাছ দেওয়া একটুখানি খাবো, বেশি খাবো না। তোমাদের দাদা খাবে, আর যেহেতু দুবেলার জন্য রান্না করেছি, আমার এই ভাজাটা হলেই হয়ে যাবে। একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ এগুলো হলেই আমার হয়ে যায়। আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া তো পুরো জমে যাবে। তো চলো, খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আবার দেখা করছি, ঠিক আছে? চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আমি দেখো ড্রেস পরে নিয়েছি, আর যাব আমরা একটু শপিং করতে। কারণ একটু কিছু কেনার আছে, যেহেতু তোমাদের দাদার একটু কিছু নেওয়ার আছে, আর আমার ঘরের জন্য কিছু নেওয়ার আছে। ওই জন্য জেপ্টো থেকে সকালবেলা মাঙাচ্ছিল, কিন্তু আমি বললাম যে একটু পার্কে যাব। সরি, পার্কে নয়, আহ, ভুলে যাচ্ছি, শপিংয়ে যাব। তো এই যে দেখো, আমাদের তো মস্তি সবসময় লেগেই থাকে। ঘরে তো 3-4টে মানুষই থাকি, কিন্তু মস্তিটা সব থেকে বড় জিনিস। তো আমাদের ঘরে যেহেতু বড় আয়না নেই, আর মিশো থেকে ওই আয়নাগুলো আমি অর্ডার করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি এতটা বাজে আয়না হবে। যেহেতু আমি আলমারিতে দেব বলে ওটা মাঙিয়েছিলাম, কিন্তু ওটাতে মুখ দেখলে না, তোমার মুখ ধরো এক রকমের আছে, বদনটা আবার বিগড়ে যায়। মানে সে অন্য কোয়ালিটির মুখ হয়ে যায়। কি ভগবান জানে যে কি আয়না ওটা, জানি না। তোমাদের দাদা তো আমাকে বকাবকি করছিল। আমি বললাম ওটা আমি আলমারিতে সেটিং করার জন্যই নিয়েছিলাম, কিন্তু আমি পরে তুলে দেবো, ওটা রাখবো না, একদম বাজে আয়না। তো আমার তো সাজুগুজুর কিছুই করার নেই, না মেকআপ করব না কিছু, জাস্ট একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। আর বোরোলিনটা তো আমার লাগবে, শীতকালে কেন, আমার সারা মরশুম আমার বোরোলিন লাগে। তো এই যে দেখো, মারামারি করছিলাম, আমি যেহেতু চুল বাঁধবো, উনি ওখানেই দাঁড়িয়ে আছে, ওনার রূপচর্চার কমপ্লিট হচ্ছে না। আমার কিন্তু শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। তো দুজনে মারামারি করছিলাম দেখো।
তারপরে এই যে দেখো আমার চুলটা একটু বেঁধে নিয়ে সোয়েটারটা পরেই বেরিয়ে যাব, তারপরে তোমাদের শপিং মলে যেয়ে দেখা হবে। আর ড্রেসটা কেমন লাগছে দেখো, এই ড্রেসটা এখন মনে হয় ছাড়তেই ইচ্ছে করে না, আমি এখন যেখানে যাই এই ড্রেসটাই পরে যাই। কিন্তু ফ্লিপকার্টে এই ড্রেসটা সুন্দরই, যে কটা আমি দেখেছি সব কটাই সুন্দর। যাই হোক, তোমাদের দাদার তো ড্রেস হয়ে গেছে, আর আমি এবার সোয়েটারটা পরবো, একটু সেন্ট নেব, কারণ পারফিউম তো লাগাতেই হবে। পারফিউম এখন এমন একটা বাজে অভ্যেস হয়ে গেছে, পারফিউম ছাড়া চলা যাবে না, একদম চলা যাবে না। তোমাদের দাদাকে আমি বললাম তুমি পারফিউম দেবে, তো তোমার কাছে ডাব্বা দেওয়া মানে ওটা পুরো শেষ। মানে এত বেশি বেশি করে পারফিউম ব্যবহার করে, ধারণা করার বাইরে। তো অলরেডি সাজুগুজু ডান। আর আমাদের ঘর থেকে বেশি দূরেই নয়, আমাদের মেট্রো স্টেশন যেখানে, মানে শহীদ ক্ষুদিরামের পাশেই হচ্ছে মলটা। আর ছোটোখাটো মল, কিন্তু পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমার উপরে যে যে ড্রেসগুলো দেখছিলাম না, আমার একদমই পছন্দ হয়নি। তো বন্ধুরা দেখো, গল্প করতে করতে মলে চলে আসলাম। আর এই যে দেখো, আমি ভেবেছিলাম একটা সোয়েটার নেব, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি। গড়িয়াহাটে যদি যেতাম, গড়িয়াহাটের যে শপিং মলটা আছে, ওখানে ড্রেসের কোয়ালিটি যেমন, সোয়েটারগুলোও তেমন, এমনকি যা যা প্রোডাক্ট রাখা আছে, মানে প্রত্যেকটা প্রোডাক্টই বেস্ট। আমাদের যে কালো জামাটা তোমাদের দাদা নিয়েছিল, মানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা একটা কোয়ালিটি থাকে। তো যাই হোক, চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে একটা জিনিস আমার পছন্দ হচ্ছে না, আর তোমাদের দাদা এইগুলো দেখছে। আমি খুঁজছি কফি মাগগুলো একটা কারণেই খুঁজছি, যেহেতু তোমাদের দাদা ব্ল্যাক কফি খায়, ব্ল্যাক কফির জন্য একটা বড় কফি মাগ খুঁজছে। আর আমি চীনামাটির যে কফি মাগগুলো হয় সেগুলোই খুঁজছি, কিন্তু পারছি না। ওদেরকে বললাম, যারা ওখানে আছে, বয়গুলো, ছেলেগুলো যারা আছে, ওদেরকে জিজ্ঞাসা করলাম, বলল ম্যাম ওগুলো কালকেরই সোল্ড হয়ে গেছে, মানে ওগুলো নেই। তো আমি বললাম যে ঠিক আছে, নো প্রবলেম, কোনো ব্যাপার নেই। তো জাস্ট অন্যদিকে আবার আসলাম, এসে দেখছিলাম কফি মাগগুলো। তো একটা পেয়েছিলাম প্লাস্টিকের উপরে, আর ভিতরে হচ্ছে স্টিল দেওয়া, এই যে দেখো এটা। কিন্তু এর যে মডেলটা, এটা আমাদের আবার পছন্দ হলো না। তোমাদের দাদা বলছে ভিতরে একটু ফাঁপা টাইপের আছে, বেশি জল টল আবার ভিতরে ঢুকে যেতে পারে, ওই জন্য আর ওটা নিলাম না। তোমাদের দাদা ওই একটা দেখছে কফি মাগ, আর আমার একটা বোতল পছন্দ হয়েছিল, এত সুন্দর বোতলগুলো, 300 টাকা করে দাম। তো দেখো, অলরেডি শপিং করে ঘরে চলে এসেছি। আর এই যে আটা নিয়েছি, কারণ আটাটা তোমাদের দাদার লাগে রুটিটা। আর এটা হচ্ছে সব অনেক কিছু মিক্স করা আটা, মাল্টিগ্রিন আটা, হ্যাঁ, 5 কেজি প্লাস 1 কেজি এক্সট্রা, 6 কেজি টোটাল। তারপরে চলো, তোমাদের কি কি শপিং করা হলো সেটা এক এক করে দেখাই। আর সবথেকে বড় শপিং যেটা হয়েছে সেটা তো লাস্টে দেখাবো তোমাদের। তো সবথেকে বড় শপিংটা এই প্যাকেটে আছে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, পুরো ভিডিওটা লাস্টে দেখে তারপরে বলবে কেমন হয়েছে। তো এক এক করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো লম্বা বিল, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই যে বিলটার ধরো আমাদের 1000, এই 1700 টাকা বিল হয়েছে, 1719 টাকা না কত বিল হয়েছে, 1719 টাকার। তারপরে পয়েন্ট দিয়ে ধরো 84 বা 55 বা 60, এই যে পয়সাগুলো, এইগুলো কি হয়, এগুলো কি আমাদের থাকে না ওনাদের থাকে, এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। প্রত্যেকটা বিলে 80, 85, 90, 95 এরকম তো থেকেই যায়। তো এই জিনিসটা কি, সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তো এক এক করে দেখো তোমাদেরকে, ওই যে ডাল তেল এগুলো আমার ছিল না, আর আমি টাটা লবণটা পাইনি, তার জন্য আশীর্বাদটা নিতে হলো। টাটা লবণটা আমি খুঁজেছি কিন্তু পেলাম না, ওই জন্য আশীর্বাদটা নিলাম। আর এই যে একটু পাঁপড় নিয়েছি, এটা হচ্ছে, এই পাঁপড়টা না একটু ঝাল ঝাল লাগে খেতে, কারণ এটা আমি টেস্ট করে দেখেছি, একটু ঝাল টাইপের, মানে হঠাৎ গালে দিলে না একটা লঙ্কার একটা ঝাঁঝ লেগে যায়। আর এই যে চা ছাঁকনি, এই চা ছাঁকনিটা তোমাদের দাদা নিয়েছে, ও দোকানে নিয়ে যাবে বলে, যেহেতু ব্ল্যাক কফি খায় তো ওই জন্য একটুখানি ছাকার জন্য ওটা নিয়েছে। আর আমি দাঁত দিয়ে কাটতে যাচ্ছিলাম, তো আমার লেগেছে, দাঁতে খুব লেগেছে, এই বয়সে দাঁতটা না উঠে যায়। তো যাই হোক,
কিছু করার নেই। এই ছাঁকনিটা না একটু দাম নিয়েছে, তোমার 69 রুপিস নিয়েছে, কিন্তু তোমার এই যে ছাঁকনির ডবল, মানে ডবল তারের এটা। তো ছাঁকনিটা খুব ভালো, আমি পরবর্তীকালে একটা নিয়ে আসবো। আর এই যে আচারটা হচ্ছে মিক্স আচার মাদার্সের, এটা আমি গুজরাট থেকে খেয়ে আসছি, গুজরাটে আমার ফার্স্ট ট্রাই করা, কিন্তু খুব পছন্দের আচার, এটা ভীষণ পছন্দের আচার, আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি এটা নিয়েছিলাম। তো খুলতে পারছিলাম না, একটু টেস্ট করব বলে। অন্য সময় নিয়ে আসি আম, শুধু আমেরটাই নিয়ে আসি, কিন্তু এবার নিয়ে এসেছি আম, আদা, লঙ্কা, তিনটে একসাথে মিক্স আছে। তো আমি একটু টেস্ট করব বলে এই যে তার সঙ্গে কুস্তি করছিলাম, জোর করে খোলার চেষ্টা করছিলাম। আর তোমাদের দাদা ওখানে কি একটা জিজ্ঞাসা করছিল, আমি বললাম যে ওটা একটু দেখো তো ঠিকঠাক আছে কিনা, কি একটা বলছিলাম। তো যাই হোক, মাথার উপর দিয়ে কী সব বলছিলাম আমার মনে নেই। তো আচারটা আমি টেস্ট করব বলে আমি বলছিলাম, আচারের গন্ধটা যা বেরোচ্ছে কি বলবো। এই যে দেখো, এত সুন্দর টেস্ট। অন্যবারে আম নিয়ে আসি, কিন্তু এবার মিক্স নিয়ে এসেছি। আমার কিন্তু খুবই ভালো লাগে, টুকটাক একটু ডালের সঙ্গে একটু সবটাতেই খাওয়া যায়, মুড়ি মেখে বা কোনো সব সব সবজিতে টেস্ট করা যায়। আমি আচারে আমার গালে জল আসছে। তো প্রায় সব কিছুই তোমাদেরকে দেখানো হয়ে গেছে। আর এই যে বডি লোশনটা দেখতে পাচ্ছ, বডি লোশনের দাম হচ্ছে 590 টাকা। একটা মানে একটার সঙ্গে একটা ফ্রি, মানে বাই অন গেট অন ফ্রি। তো 590 টাকায় দুটো। তো আমি বললাম যে একটা তুমি দোকানে নিয়ে যাবে, একটা আমার ঘরের জন্য রাখবো, যেহেতু বডি লোশন তো শীতকালে লাগবেই লাগবে। তো আমার তো ছুরি কাঁচি আনার সময় নেই, আমি জাস্ট দাঁত দিয়েই কেটে নেব। আমার দাঁতটাই হচ্ছে ছুরি কাঁচি বটি সব কিছু। তো আমি ওটা খুলে, আমার ঘরেরটা একদমই শেষ হয়ে গেছে, ওই জন্য আমি খুলে রাখছি। আমি বললাম এই খোলাটা আমার ঘরে থাক, আর যেটা মুখ বন্ধ আছে ওটা তুমি নিয়ে যাবে। তো তোমাদের দাদাকে বলছিলাম যে ওটা টেবিলে রেখে দাও। আর এই যে কাঁচের জিনিসটা, এই কাঁচের জিনিসটা নিয়েছে 99 রুপিস, ঠিক আছে, 99 রুপিসে মানে তোমার একটা। তো এর সঙ্গেও বাই অন গেট অন ফ্রি ছিল, কিন্তু আমরা নিইনি। 99-এ একটা, আর দুটো নিলে তোমার 100 সামথিং 150 টাকার মধ্যে হয়ে যেত। তো যাই হোক নিইনি। আর এই যে এইটা কফি মাগ, উফ আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে, লাস্টে খুঁজে খুঁজে পেয়েছিলাম। ওদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে চীনামাটির যে কফি মাগগুলো, বলছে নেই, সোল্ড হয়ে গেছে। তো ফের দেখলাম বক্সের মধ্যে এইগুলো আছে, আর এমনি খোলা যেগুলো টাঙানো থাকে সেগুলো ছিল না, এগুলো বক্সের মধ্যে ছিল। তো আমার তো এগুলো ভীষণ ভালো লাগে। আমি গুজরাট থেকে যে দুটো এনেছিলাম, একটা তো ভেঙে গেছে পুরো, আর একটা আছে ডান্ডি নেই, ওই জন্য ওটাতে আমি চামচ রাখি। তো তোমাদের দাদা বলছিল আমার কাঁচের গ্লাস নিয়েছে 99, আর আমার কফি মাগটা নিয়েছে 129 টাকা সামথিং এরকম নিয়েছে। তো যাই হোক, তোমাদের দাদা ওগুলো দেখছিল, আমি বললাম আমার এইটাতে হাত দেবে না, তোমার কাঁচের জিনিসে আমি হাত দেবো না। তো আমার তো এটা ভীষণ পছন্দের। তো চলো আমি জিনিসগুলো গুছিয়ে নিই, নিয়ে তোমাদের ফাইনাল বড় জিনিসটা দেখাই, ওইটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো প্রচুর শপিং হয়েছে, গেছিলাম জাস্ট একটা দুটো জিনিস নিতে, কিন্তু মেয়েরা শপিং মলে গেলে কি হয় সেটা তো জানো। তো চলো আগে জিনিসগুলো গুছিয়ে নিই, নিয়ে তারপরে তোমাদের বড় জিনিসটা দেখাই। সব ব্যাগে ভরা হয়ে গেছে, এবার বড় ব্যাগটা খুলি, ঠিক আছে। তোমরা দেখেই বুঝতে পারছো তাই না, এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। ঠিকই ধরেছো, এটা ব্ল্যাঙ্কেট। এখন যে আমাদের মেন রোডে, গড়িয়াতে মেন রোডে ওখানে বিক্রি হয়, মানে পুরো সিজনটা এরা থাকে না, ওই বছরে একবারই আসে, কিন্তু ওনাদের কাছে এইসব জিনিসগুলো এত ভালো ভালো পাওয়া যায়, কিন্তু ওজনে। আর ব্ল্যাঙ্কেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, দেখো আমি গায়ে দিয়ে পুরো ঢুকে গেছি। মানে এতটা সফট, আর এতটা মানে কোয়ালিটি এত ভালো, সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। কিন্তু ডিজাইনটা কেমন হয়েছে বলো, ডিজাইনটা আমার তো মনে হয় না কারোরই খারাপ লাগবে। তো আমি তোমাদের ফার্স্টে একটা কথা বলেছি যে ঘর আমার ভাঙা হোক, কিন্তু ঘরের ছোট ছোট জিনিসগুলো সুন্দর হোক।
তো যাই হোক, জিনিসটার দাম নিয়েছে প্রায় ২,০০০ টাকার মতো নিয়েছে, যেহেতু এটা ওজনে বিক্রি হচ্ছিল ওই জন্য। আর আমি এটা মোড় দিয়ে একটু ভূত সেজে নিয়েছিলাম, হাত দুটো মানে পাখির মতো ওড়াচ্ছিলাম ভিতরে আর মজা করছিলাম। আর তোমাদের দাদা বলছে এটা আমার মেয়ে দেখলে আর দেবে না। সত্যি কথা, আমার মেয়ে যদি দেখে যে এটা মানে ভালো লাগছে, এটা তো অবশ্যই ভালো লাগছে, কিন্তু আমার মেয়ে কিন্তু দেবে না, আমাদেরকে দেবেই না, ও এটা নেবে, না হলে কান্না শুরু করে দেবে। তো ওদের জন্যই তো সব কিছু, আমাদের পুরনো যা আছে পিছন দিকে ওটাতেই হয়ে যাবে। আর আমার ট্যাঙ্কের মধ্যে আছে, আমার মাও কটা রেখে গেছে। তো কোনো ব্যাপার নেই, তোমাদের ব্যাগকে আমি দেখাই, ব্যাকে ভিডিওটা কেমন লাগছে দেখো। এই যে ডিজাইনটা, এই প্রথমে একটা নিয়েছিলাম, সেটা একটু ওজনটা কম ছিল, ফের আমি গাড়ি নিয়ে যখন আসি তখন আবার দেখি তোমাদের দাদা এইটা নিয়েছে। তো তোমার দাদাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম আমি, এই যে দেখো, আমি বললাম তুমি মুড়ি দিয়ে দাও। মানে ঘরে এরকম চলতেই থাকে আমাদের মারামারি খুনসুটি। আর পিছন দিকে যে ব্ল্যাঙ্কেট দুটো আছে, ও দুটো আপাতত এখন তুলে রাখবো, ও দুটো আর এখন লাগছে না, আমার মেয়ে আসলে তারপরে তুলবো। মানে এর ওপরে হাত বুলালে মনে হচ্ছে কি সফট কি সফট, কিন্তু এটা ডবলের, কিন্তু যেটা আমরা মানে সিঙ্গেলের বলি, সিঙ্গেল নয়, এটা ডবলের, আর দেখতে দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি হচ্ছে যাব এখন রুটি করতে, যেহেতু তোমাদের দাদা রাত্রে রুটি খাবে। তো বন্ধুরা, এখন বানাবো রুটি তোমাদের দাদার মতো, যেহেতু তোমাদের দাদা রুটি খাবে, আমি ভাত খাবো। এই যে আমি তো ভাত খাবো, ওই জন্য আমার জন্য রুটি করব না, আমার ভাত আছে, ভাত আছে, এদিকে তরকারি আছে। তো আমার জন্য ভাত, তোমাদের দাদার জন্য গুনে গুনে 4টে কি 5টা রুটি করব, আর করব না। তো চলো। হ্যাঁ, তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে শুধু শপিং আর শপিং হয়েছে। তো এই পর্যন্তই রাখছি, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা। দেখা হবে নতুন ভিডিওতে, এখনই রুটি করতে হবে, টাটা। তো বন্ধুরা, ভিডিওটা তো আমি এন্ড করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই রুটিগুলো না বেশি হয়েছিল, ঠিক আছে। এটা বলতে গেলে কালকের রুটি এই 3টে, তো আমাদের দাদা বললো যে একটু পাঁপড় মতো করে দাও। তো পাঁপড়ের মতো করে দিতে গিয়ে তোমাদের দাদা দেখো মাঝখান থেকে ইঁদুরের মতো খেয়ে নিয়েছে, মানে বড় ইঁদুর যারে বলে। তো এই যে দেখো, কি মানে কি বলবো, কিছু বলার নেই। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রুটিটা পুরো পাঁপড়ের মতো করে দিয়েছি, মানে খেতে হেভি লাগে, মানে পাঁপড়ের মতো না, খেতে দারুণ লাগে। তো অলরেডি কিন্তু আমার রুটি এই বানানো হয়ে গেছে, ওগুলো ওই 3টে কালকের রুটি ছিল, ওই জন্য একটু তেল দিয়ে কড়া করে ভেজে দিয়েছি, আর পুরো শক্ত পাঁপড়ের মতো হয়ে গেছে। তো এই ওপরের রুটিটা ইঁদুরের মতো খুবলে খুবলে খেয়ে নিয়েছে, তো আমি ভাবলাম এটা তোমাদেরকে একটুখানি দেখাই। তো চলো, দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।